বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একদম শেষ মুহূর্তে যে কাজগুলো বাকি ছিল অল্প অল্প করে সেগুলো গুছিয়ে একদম শেষ কাজগুলো শেষ করে দেওয়া হচ্ছে। এবং আগামীকাল যেহেতু এখানে লাখো মানুষের পদচারণায় পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে, সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজটি সবচেয়ে বেশি চোখে পড়ছে আমাদের। এবং আমরা লক্ষ্য করছি যে আজকে সকাল থেকেই বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মৃতিসৌধের চারপাশে যেখানে ময়লা জমেছিল সেই এলাকাগুলো পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধের সামনের অংশে রাস্তা মেরামতের কিছুটা কাজ করা হয়েছে, যেহেতু এখানে আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বরের প্রথম প্রহরেই রাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত হবেন। সেক্ষেত্রে সব দিকই একটু সুনিপুণভাবেই দেখা হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। পাশাপাশি সৌন্দর্য বর্ধনের দিকটাও নজর রাখা হচ্ছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকালের বিজয় দিবসকে কেন্দ্র করে এই এলাকার নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় পুলিশের টহল চৌকি যেমন বসানো হয়েছে, পাশাপাশি ওয়াচ টাওয়ার বসানো হয়েছেন। এবং গতকাল থেকেই কিন্তু এই নিরাপত্তার ব্যাপারটি সামনে এসেছে এবং এখানকার যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র স্মৃতিসৌধ এলাকার আশেপাশে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে তা কিন্তু নয়, স্মৃতিসৌধের বাইরে অর্থাৎ যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, গাজীপুর, এই এলাকাগুলোতেও কিন্তু সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ। এবং 5 স্তরের নিরাপত্তা কঠোরভাবে সাজানো হয়েছে, যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই স্মৃতিসৌধে আসতে পারেন এবং পুষ্পস্তবক অর্পণ করে আবার নিজের ঘরে ফিরতে পারেন। সব কিছু মিলিয়ে এখনকার অবস্থা যদি বলি, এখন স্মৃতিসৌধের শেষ সময়কার প্রস্তুতি চলছে এবং নিরাপত্তার পাশাপাশি এই জায়গার যে সৌন্দর্য সেটা বজায় রাখতে যারা এখানকার সংশ্লিষ্টরা আছেন এবং যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমি যদি বলি যে আগামীকাল সকালে বা অর্থাৎ আগামীকাল প্রথম প্রহরেই কিন্তু এখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন রাষ্ট্রপতি, উপদেষ্টারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন অর্থাৎ পুলিশ থেকে শুরু করে এপিবিএনের সদস্যরাও এখানে আছেন, পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিও আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। এবং প্রত্যেকটি অংশই খুব সুচারুভাবে দেখা হচ্ছে যে আসলে কোথাও কোনো সমস্যা থেকে গেছে কিনা। কারণ এবারের বিজয় দিবস নিয়ে মানুষের মধ্যে বেশ উৎসাহ রয়েছে, মানুষ তাকিয়ে আছে আগামীকালের বিজয় দিবস কেমন হতে চলেছে এবং সবাই উৎসব মুখর পরিবেশে আগামীকালের বিজয় দিবস উদযাপন যাতে করতে পারে সেই প্রত্যাশাই করছেন। পাশাপাশি এখন পর্যন্ত যারা এখানে কাজ করছেন এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্বে কর্মরত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদের বলছিলেন যে গত কয়েক দিনের যে তাদের পরিশ্রম সার্থক হবে যদি আগামীকাল সবাই এসে সর্বস্তরের মানুষ এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে পারে এবং জাতির যে বীর সন্তান রয়েছেন তাদেরকে স্মরণ করতে পারেন। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। বিজয় দিবস উদযাপন প্রস্তুতি খবর জানতে এতক্ষণ ছিলাম সাভারে।